আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল হক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির আরেকটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি আমি নাজমুল স্যার। আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা প্রশ্নটা সলভ করব। লক্ষ্য করো, প্রশ্নের দিকে আগে লক্ষ্য করো। আজকে যে প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2020 সালের কোশ্চিনের সমাধান করব। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দিনাজপুর বোর্ড 2020। প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকটা লক্ষ্য করো, তোমরা উদ্দীপকটা নোটিশ করো যে কট থিটা প্লাস কস থিটা এর ভ্যালু দেওয়া আছে পি, এবং কট থিটা মাইনাস কস থিটা এর ভ্যালু দেওয়া আছে কি কিউ, অর্থাৎ এইটা সমান সমান এইটা এবং এইটা সমান সমান এইটা। প্রশ্ন নম্বর ক, দেখাও যে পি কিউ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, অর্থাৎ এটা বাম পক্ষ এটা ডান পক্ষ। আমরা প্রমাণ করব। খ নম্বর প্রশ্নটাও প্রমাণ করতে হবে। খ নম্বরে বলছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার পি কিউ। আর গ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, পি ডিভাইডেড কিউ ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড 2 মাইনাস রুট ওভার 3 হলে থিটা এর মান নির্ণয় করো। বাট হিয়ার ইজ দ্য কন্ডিশন, থিটা এর ভ্যালুটা 0 থেকে বড়, 90 এর চাইতে ছোট, এইরকম ভ্যালুটা আমরা নির্ণয় করব। আসলে সরাসরি বোর্ডের দিকে লক্ষ্য করো। দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ। আমরা রাইট সাইড ধরে অঙ্কটা করবো, আর এইচএস লেফট সাইড ধরেও করতে পারবো, যে কোনো একটা ধরলে হবে। কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। একদম শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, কট স্কোয়ার থিটা লিখে দিলাম, আর কস স্কোয়ার থিটা মানে কি আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ত্রিকোণমিতির প্রশ্ন সলভ করতে গেলে অবশ্যই তোমাদের বেসিক কনসেপশনটা অবশ্যই ভালো থাকতে হবে। বেসিক যদি সঠিক না থাকে, সূত্রের ব্যবহার, সূত্রের অ্যাপ্লিকেশন যদি অ্যাকুরেটলি ভাবে তোমরা করতে না পারো, তাহলে প্রশ্ন সলিউশন করে সৃজনশীল কঠিন হয়ে যাবে। তাই তোমাদেরকে পরামর্শ হচ্ছে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এগুলো সবগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই কট স্কোয়ার থিটা দ্বারা গুণ করে দিব, তাহলে কি হবে, কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, লক্ষ্য করো, কট স্কোয়ার থিটা থেকে গেল, আর আমরা কি জানি কট থিটা ইকুয়াল টু কি, কস থিটা ডিভাইডেড সাইন থিটা। তাহলে সেই থিম থেকে আমরা লিখতে পারবো যে কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তুমি নোট দিতে পারো, যেহেতু cot theta equal to cos theta divided sin theta। আচ্ছা, তাহলে কি এই sin square theta কেটে গেল, তাহলে কি থাকে, cot square theta minus cos square theta। দেখো এটা সূত্র করেছে a square minus b square, that is cot theta plus cos theta into cot theta minus theta। এইটার ভ্যালু হচ্ছে p আর এইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে q, অর্থাৎ আমরা পেয়ে গেলাম LHS, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS রুট। আশা করি তোমরা প্রশ্ন সলিউশনটি বুঝতে পেরেছো। আচ্ছা, খ নম্বর প্রশ্ন সলভ করবো। খ নম্বরের দিকে চলে আসি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আচ্ছা, প্রশ্ন নম্বর খ, দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ, অর্থাৎ এলএইচএস। খ নম্বর প্রশ্ন, এলএইচএস লেফট হ্যান্ড সাইড, যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা, পি এর ভ্যালুটা কি দেওয়া আছে, লক্ষ্য করো বোর্ডের দিকে, কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। কিউ এর ভ্যালুটা দেওয়া আছে কি, কট থিটা মাইনাস cos theta ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে লক্ষ্য করো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দ্যাট ইজ 4ab। কি 4ab এর সূত্র আমরা লিখতে পারবো, অর্থাৎ
4 cot theta into cos theta। নোট দিতে পারো তুমি বোঝার সুবিধার্থে যে 4ab ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, 4ab ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। সুতরাং আমরা 4ab আকারে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা এইভাবে একটু ট্রান্সফার করব, 4 রেখে দিলাম, রুট করলাম, তাহলে কি cot স্কোয়ার থেটা ইন্টু cos স্কোয়ার থেটা। কারণ কি রুট যেহেতু আমি এখানে করেছি তাই রুট ওভার করার কারণে আমি এই দুইটা ভ্যালুতে স্কোয়ার করছি, কারণ রুট আর স্কোয়ারে কেটে গেলে সেম জিনিসটাই থেকে যায়। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, 4 রুট ওভার এইটার ভ্যালু কিন্তু আমরা ক নম্বরে পেয়ে গেছি এবং প্রমাণ করা আছে cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা ইকুয়াল টু পি কিউ। তাই সরাসরি আমরা লিখতে পারবো পি কিউ, কারণ তুমি নোট দিয়ে দিতে পারো যেহেতু পি কিউ ইকুয়াল টু বা খ হতে প্রাপ্ত পি কিউ সমান সমান cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। তাই এটা আমার আর এক্সটেনশন করার প্রয়োজন নাই, যেহেতু সৃজনশীল প্রশ্ন সলিউশন আমরা যত শর্টলি ভাবে আমরা সলভ করতে পারি। তাহলে cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটার ভ্যালুটা কি পি কিউ, কোথায় থেকে পেলাম আমরা, ক হতে প্রাপ্ত। তাহলে খ নম্বর আমার প্রমাণ হয়ে গেল আর এইচ এস, অর্থাৎ এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। আচ্ছা, আসো গ নম্বর প্রশ্নের দিকে আমি চলে যাবো, সরাসরি গ নম্বর প্রশ্নের দিকে বসে দিলাম। আচ্ছা, গ নম্বর প্রশ্নের সলিউশনটা লক্ষ্য করো, সবগুলোর ক্ষেত্রে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু পি আর cot থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড ইকুয়াল টু কিউ। অতএব আমরা লিখতে পারবো p ডিভাইডেড কিউ ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার। একদম বোর্ডের দিকে লক্ষ্য করো, হ্যাঁ পি এর ভ্যালুটা বসে দিলাম, যে পি এর মানটা হচ্ছে cot থিটা প্লাস cos থিটা আর কিউ এর মানটা হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3। এখান থেকে আমার থিটা এর মান নির্ণয় করতে হবে, কার মান নির্ণয় করতে হবে, থিটা এর মান নির্ণয় করতে হবে। এই রাশিটাকে আমরা যোজন বিয়োজন করে দিব, কি করে দিব, যোজন বিয়োজন। যোজন বিয়োজন করার উদ্দেশ্য হচ্ছে একটা মানটাকে শর্ট আকার বা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা, যোজন বিয়োজন। আচ্ছা, যোজন বিয়োজন সম্পর্কে লক্ষ্য করো, সে পি ডিভাইডেড কিউ, তাহলে এটা কি লব ভাগ হর। যোজন হচ্ছে লব যোগ হর আর বিয়োজনটা হচ্ছে লব বিয়োগ হর, অর্থাৎ লবের সাথে হরটা যোগ হয়ে গেলে যোজন হবে আর বিয়োগ হলে সেটা কি হয়ে যাবে, বিয়োজন হয়ে যাবে। আসো আমরা সেই কাজটা এখানে করব। তাহলে কি cot থিটা প্লাস cos থিটা প্লাস, তাহলে নিচের ভ্যালুটা উপরে যায়, টোটালি যোগ হয়ে যাবে, কি হয়ে যাবে, যোগ। তাহলে cot থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড, লক্ষ্য করো cot থিটা প্লাস cos থিটা, এই নিচের ভ্যালুটা নিচে আসা মাইনাস চিহ্ন দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3, এইটাও যোজন বিয়োজন করব, তাহলে এটা লিখতে পারবো 2 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড 2 প্লাস রুট ওভার 3 মাইনাস 2 প্লাস রুট ওভার 3। আচ্ছা, এখন লক্ষ্য করো পরের লাইনটা একদম বুঝতে পারবে, মাইনাস cos থিটা প্লাস cos থিটা কেটে গেলাম, cot থিটা এবং cot থিটা মাইনাস প্লাসে কেটে গেল, তাহলে cot আর cot উপরে থাকলো 2 cot থিটা ডিভাইডেড নিচে থাকে 2 cos থিটা, এইটাও সেম, মাইনাস 3 প্লাস 3 কেটে দিলাম, মাইনাস 2 প্লাস 2 কেটে দিলাম, তাহলে উপরে থাকে 4 নিচে থাকে 2 রুট ওভার 3। আর একটু আমরা কাটছাট করার চেষ্টা করি, তাহলে কি পেয়ে যাব, এই 2 2 কেটে গেল, তাহলে শুধু থাকে cot থিটা ডিভাইডেড cos থিটা, এটা 2 কে ভাগ করলে 2 ডিভাইডেড রুট ওভার 3। আচ্ছা দেখো, cot থিটা মানে আমরা কি জানি, সূত্র পড়ে গেছে, cos থিটা ডিভাইডেড sin থিটা ডিভাইডেড এই cos থিটা সমান সমান 2 ডিভাইডেড রুট 3। আচ্ছা, এখানে একটু চলে গেলাম, এটাকে আমরা যদি উল্টায় দেই তাহলে লিখতে পারবো cos থিটা ডিভাইডেড
সাইন থিটা গুণ 1 ডিভাইডেড কস থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড রুট ওভার 3, বা এই কস থিটা কেটে গেল, তাহলে থাকলো 1 ডিভাইডেড সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড রুট ওভার 3। এটাকে একটু বিপরীতকরণ করি, বা সাইন থিটা ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি রুট 3 ডিভাইডেড 2, কারণ নিচের ভ্যালু উপরেরটা নিচে আনলাম। এখন যে ঘটনা করতে হবে যে সাইন থিটা এই রুট 3/2টাকে সাইন থিটা এর সাথে তুলনা করতে হবে। তাহলে সাইন কত ডিগ্রির মান রুট 3/2, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3 ডিভাইডেড 2। তাহলে ওই পক্ষে সাইন বাদ দিলে আমরা পেলাম থিটা সমান 60 ডিগ্রি। আর আমার কন্ডিশনও বলেছিল থিটার মান 0 থেকে বড় 90 ডিগ্রির সাথে ছোট। ধন্যবাদ তোমাদেরকে, আশা করি প্রশ্ন সলিউশনটি বুঝতে পেরেছো।